জমিনে পবিত্র রমজানুল মুবারক মাসে শুক্রবারের দিন প্রথম রোজায় দুনিয়াতে আগমন করেছেন। দুনিয়ায় আসার আগে সেহরি করেছেন মায়ের পেটে, ইফতার করেছেন দুনিয়া। এমন পি সেহরি মায়ের পেটে, ইফতার দুনিয়া। বাইরে এসে, পেট থেকে বাইরে এসে এখন তিনি এমন আল্লাহ পাকের মেহবুব ছিলেন, ওলি হয়ে জন্ম নিয়েছেন দুনিয়াতে। হে বাবাজি, শরিয়াতের বিধান এখনো লাগু হয়নি, শরিয়াতের পাবন্দি মায়ের পেটের ভিতর থেকে তিনি করতেছেন। তিনি হলেন গাউসে আজম। গাউসে আজম বলে, কোন মুসিবতে, কোন বিপদে যদি আমাকে কেউ স্মরণ করে, আমি তৎক্ষণাৎ তার মুসিবতে হাজির হয়ে যাই। ততক্ষণ ডাকতে দেরি, হাজির হতে দেরি। আল্লাহ পাক আমাকে এত ক্ষমতা দান করেছেন, কোন সপ্তাহ, কোন মাস, কোন বছর আমার কাছে ধর্ণা না দিয়ে দুনিয়ায় অবতীর্ণ হয় না। কোন মানুষের রুজি দুনিয়ায় আল্লাহ পাক বন্টন করবেন, আল্লাহ পাক দিবেন নবী পাকের মাধ্যমে। আমি গাউসে আজম না হয়ে কোন মানুষের কাছে কোন রুজি বন্টন হয় না। আপনি বলছেন কিছু পারে না। আব্বাসি আমার সোনামানিকেরা, ওলিদের সম্রাট তিনি গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বা এবং মায়ের দিক থেকে তিনি হলেন আপনার হাসান হুসাইনি আওলাদ, আম্মা জাত উম্মুল খায়র। হে বাবাজি আমার জব্বার সালামুল্লাহি আলাইহা রাহমাতুল্লাহি আলাইহা, তিনি ছিলেন দুনিয়ার জমিনে কোরআন মাজিদের হাফেজা। আল্লাহর ওলি গাউসে আজম দুনিয়ায় আগমন করেছেন 17 পারা কোরআন মাজিদ মুখস্থ করে। ऐसा कोई माय का लाल हो तो बताओ, মায়ের পেটে কোরআন মাজিদের হাফেজ। তরিকত পেয়েছি, ষষ্ঠ পীরও পেয়েছি। আব্বাজি আমার সোনামানিকেরা, গাউসে আজম আমরা তাকে ভালোবাসি বাবা। খেয়াল করুন, গাউসে আজমের কাছে একজন ব্যক্তি এসে হাজির হয়েছে। কিভাবে হাজির হয়েছে? তার বিয়ে হয়েছে একটি মেয়ের সঙ্গে। মায়েরা ভালো করে শুনুন, মেয়েটা যেই কিনা আপনার প্রথম রাত স্বামীর কাছে যখন গিয়েছেন, স্বামীকে দেখেছেন, দেখার পরে কান্না শুরু করে দিয়েছে। আমার কি অবস্থা হয়ে গেল? স্বামী বলতে যে কি ব্যাপার বিবি, আজ বিয়ে করে বাড়িতে এসেছো, তুমি ইচ্ছা প্রকাশ করেছো বলে তো বিয়ে হয়েছে, তবে তুমি কান্না করছো কেন? স্বামী, আমার মনে ইচ্ছা ছিল আমার স্বামী হবে কোরআন মাজিদের হাফেজ, পাঞ্জেগানা নামাজি, কিন্তু আপনার ঘরে আসার পরে জানলাম আপনি কোরআন মাজিদের হাফেজ নন। এই জন্য আর আমাদের ঘরের মায়েদের চিন্তা আমার স্বামী নায়ক হবে, নায়ক। ও মা খালা শুনে নিন, রাতের বেলা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আব্বাজি আমার সেই ছেলেটা হাজির হয়েছে। ইতিপূর্বে আপনার বিবির সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে। বিবি ডাকতে বলে, স্বামী গো, আমার মনের আশা হলো আমার স্বামী হাফেজ হবে, কিন্তু আপনি তো হাফেজ নন, এই জন্য আমার মনের ইচ্ছা, আমি কি করব এখন, আমার উপায় কি হবে? ও বাবাজি আমার, স্বামী বলতে চাই বিবি তুমি যদি বলো তাহলে আমি তোমার থেকে বিদায় নিয়ে হাফেজ কোরআন হতে যাব। ওগো স্বামী, আপনি যদি আমার থেকে বিদায় নিয়ে চলে যান, সবাই হয়তো বলবে বাসর রাতেই স্বামী পালিয়ে গেছে, তার মানে বিবির কোনো দোষ আছে। বলবে না? বাসর রাতে, রাতের বেলায় স্বামী পালিয়ে গেছে,
তার মানে বিবির কোনো দোষ আছে? লোকের কাছে বদনাম হবে, দুর্নাম আমার হয়ে যাবে, যেতে দিতে চাই না বিবি গো। আমার মন বলে যতদিন আমি কুরআন মাজিদের হাফেজ না হব, তোমার সঙ্গে এক জায়গায় থাকবো না। কথা বা কথন হলো, স্ত্রী কান্না করে আর বলে স্বামী এমন কথা বলবেন না, লোকের কাছে আমি বদনামি হব, আমি লোকের কাছে দুর্নামি হয়ে যাব, এমন কথা আপনি বলবেন না বিবি না। মনে যখন তোমার ইচ্ছা স্বামী হাফেজ হবে, আমি হাফেজ কোরআন হয়ে দেখাবো। বাদশা শাহজাহান যদি তার বিবির জন্য তাজমহল বানাতে পারে, আমরা আমাদের বিবিকে ভালোবেসে কেন পারবো না? আমার বিবি বলেছে নায়ক হতে হবে, তাই আর আমি দাঁড়িয়ে রাখি না। বলবেন না এখন ছেলেদের কথা, বিবি থাকার পরও অপরের সঙ্গে কোয়াড লাইনে সম্পর্ক। এখানকার ছেলেরা এমন, এখানকার কথা বলিনি, আব্বাজি আমার সোনামানিকেরা ভালো করে বুঝুন। আজ আমি দেখতে পাই প্রত্যেকের ঘরে ইয়ং ছেলেদের মধ্যে এত, আর নেতা মেম্বার প্রধান এমএলএ এমপি এদের কথা আর বলবেন না, এমন কোন কাজ নাই যারা করে না। ডাকাতি হাতু প্রকাশ করে না, এমন ভাবে চিন্তাই করে যে ভদ্র চিন্তাই করে। কথা বুঝতে পেরেছেন? আরে বাবা ছেলেদের মধ্যে যায় এখন, খালি কি ছেলেরা, মেয়েরা কি দোষী না? তাহলে যায় কার কাছে? এক হাতে তো তালি বাজে না, যেখানে ছেলে গেছে সেখানে তো মেয়ে আছে। এও স্বামী ফেলে সেখানে গেছে, কত জায়গায় কত বহু নজির আমার জানা, বহু প্রমাণ। মানে আমরা কিতাবে পড়েছিলাম যে একটি একটি পুরুষের কাছে 50টি করে মেয়ে ছুটবে, তো এমন কোন ছেলে নাই যে 2-3 জন করে রাখে না। বিবি তো আছে, কাজ করছে সেখানে, মোবাইলে এমন নাই যে নাই। এও দেখছে স্বামী যখন করে, তা আমরা একটু কোয়াড লাইনে কথা বলি। এখানকার মায়েরা খুব স্বামীকে ভালোবাসে। আব্বাজি আমার সোনামানিকেরা, গাউসে আদম রাদিয়াল্লাহু তাআলা দরবারে ব্যক্তি হাজির হয়ে মনের কথাগুলো বলতেছে। যুবক আমার বিবিকে ত্যাগ করে বেরিয়েছে রাতের বেলাতে, মাদ্রাসায় চলে গেছেন। মাদ্রাসায় গিয়ে বলছেন হুজুর আমাকে হাফেজ বানিয়ে দিন, হাফেজ আমি শিখবো। বলে হাফেজি শিখতে গেলে 3 বছর লাগবে। ক বছর? বিয়ে করেছি আজ রাতে, ঘর থেকে বেরিয়ে এসেছি হাফেজ হব বলে মাদ্রাসায়। এ কি মগের মূল্য মনে হয়? দিলাম আর হয়ে গেল, 3 বছর লাগবে। তার থেকে কম সময় হয় না? তোমার মাদ্রাসা থাকবে না, আর এক মাদ্রাসায় গেছে। হুজুর হাফেজ সাহেব দয়া করে আমাকে হাফেজ বানিয়ে দিন। বাবা কম করে 2 বছর লাগবে। এতদিন তো আমি আমার বিবি ছেড়ে থাকতে পারবো না, এই চিন্তা ভাবনায় আপনার কিনা চলেছেন, রাস্তায় যাচ্ছেন। যেতে 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 একজন দরবেশের সঙ্গে দেখা। দরবেশ সাহেব বলে এই নতুন বর, হাতে মেহেদি এখনো যায়নি, নতুন বর। এলে নতুন বর কি ব্যাপার? আপনি আমাকে চেনেন? চিনি মানে নতুন বর, ঠিক আছে তাহলে হুজুর বলুন আমার এই ঘটনা কি করা যায়? বলে আমি তোমাকে বলি বাগদাদে চলে যাও। কোথায় যাবে? বাগদাদে চলে যাও, গৌসে আজমের কাছে চলে যাও, গৌসে আজমের কাছে চলে যাও। হে বাবাজি আমার চলে গেলেন বাগদাদে যাইয়া, তিনি বলতেছেন গৌসে আজমের ঠিকানায় পৌঁছালেন। গৌসে আজম এমনি করে আপনার কিনা বলছেন হুজুর আমি হাফেজ কোরআন হব বলে এসেছি। বলে হাফেজ হতে গেলে তো সময় লাগবে। বলে কত? তো 6 মাস। হুজুর তার থেকে একটু আগে হয় না?
3 মাস। হুজুর তার থেকে আগে হয় না? 2 মাস। তার থেকে একটু আগে হয় না? 1 মাস। তার থেকে আর একটু আগে হয় না হুজুর? 15 দিন। তার থেকে আগে হয় না? তাতে উযু করে আয়, উযু করে আয়, আর আমি গাউসে আজমের পিছনে আসরের নামাজ আদায় কর। বেটা কি করলো জানে? আবার গাউসে আজমের পিছনে উযু বানিয়ে এসে আসরের নামাজ পড়তে দাঁড়িয়েছে। আব্বা আমার নামাজ চলতেছে, নামাজ সমাপ্ত হয়ে গেল, ডান দিকে সালাম ফিরিয়েছেন 15 পারার হাফেজ, বাম দিকে সালাম ফিরিয়েছেন 15 পারার হাফেজ। আব্বা আমার 2 সালামে নতুন বর 30 পারার হাফেজ। तूने पिया लो से मैंने पी निगाहों से। ख्याल करबेन, तूने पिया लो से मैंने पी निगाहों से। फर्क है मेरे साकी तेरे मेरे पीने में। याद मुस्तफा ऐसी बस गई है सीने में, जिस्म हो कहीं अपना दिल तो है मदीने में। जरे बोल हाय हाय, मेरे कमली वाले का घर तो है मदीने में। मेरे कमली वाले का घर तो है मदीने, मगर वो रहते हैं मोमिनों के सीने में। याद मुस्तफा ऐसी बस गई है सीने में। खौफ न कर उक़बा का, गम न कर दुनिया का, खौफ न कर उक़बा का, गम न कर दुनिया का। नाम मुस्तफा लिख कर डाल दो सफीने में। याद मुस्तफा ऐसी बस गई है सीने में। तूने पियालों से मैंने पी निगाहों से। तूने पियालों से मैंने पी निगाहों से। फर्क है इतना साकी तेरे मेरे पीने में। निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। जोरे बोल আব্বাজি আমার রাতে ঘুরে ঘুরে দিনের বেলা গাউসে আজমের কাছে আসরের নামাজ কোরআনের হাফেজ বাড়ি গেলেন। জোরে বলে যে কোরআনের হাফেজ হতে 3 বছর হাফেজরা বলেছে গাউসে আজমের কাছে গেছি আমি, 4 রাকাত আসরের নামাজে হাফেজ হয়ে গেছি।
আপনার আমার গৌস এমন ছিলেন, গৌসে আজম এমন ছিলেন, হে বাবাজি আমার নিগাহে বলিতে তাসির দেখা গেছে, মুহূর্তের ভিতরে তাকদীর বদলিয়ে দিয়েছে। জোরে বলুন। গৌসে আজমের দরবারে এক লোক ছিল, সে এসেছে দরবারে কাজ করে, শেখ আফিফ তার নাম। কাজ হুজুর কাজ দিয়েছেন, এক কাজ কর, যত খাদেম আসবে সব লোটায় করে পানি ঢেলে দেবে, উযু বানাবে। তাহলে আমরা কি বলি? লোটাকে বদনা বলি, বদনা বলি। তো বদনা নাম আস্তে আস্তে হয়ে গেল বদনাওয়ালা বাবা। বদনাওয়ালা যে আসে দেয় উযু বানায়, উযু করে, বদনাওয়ালা বাবা না হয়ে। এখন অনেক দিন হয়ে গেছে, দরবারে আছে 4 বছর। রাতে আসে চোর, সকালে কুতুব হয়ে যায়। কত বদমাশ মানে খারাপ মানুষ আসে, ইমানদার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, ওলি গৌস আবদাল কুতুব করে হুজুর দরবার থেকে বিদায় দেয়। ওনার দরবারের কথা বলবো, উনি যখন ওয়াজ নসিহত করতেন, ওনার মাহফিলে যতই কম মানুষ হোক তাও 60 থেকে 70 হাজার মানুষ হতেন। ওনার খালি 4000 আলেমদের বসার জায়গা ছিল। উনি গৌসে পাক এমন ছিলেন, উনি একটি একটি আয়াতে 40 রকমের ব্যাখ্যা করতেন। কত রকম বললাম? 40 প্রকারের মানে করতেন, ব্যাখ্যা করতেন, তাফসীর করতেন। এত বড় তাফসীর তিনি আলেম ছিলেন, ওলিয়ে কামেল ছিলেন। আজকাল তো অনেক ওলি আছে কিন্তু আলেম না, আছে না? নাই। কিন্তু তিনি আলেমও ছিলেন, ওলিও ছিলেন। এমন ওলি মায়ের পেট থেকে ওলি। আব্বাজি কারামাত সবথেকে বড় এটা। গৌসে পাকের দরবারে এই 60 অথবা 70 হাজার মানুষ আপনার যে দেখা গেল আসতেন, কিন্তু সামনের লোক যেমন আওয়াজ শুনতেন, পিছনের লোক তেমন আওয়াজ শুনতেন। আমাদের মাইক লাগে তাই শুনতে পাই, আর বিনা মাইকে সকলের কানে আল্লাহ পাক গৌসে আজমের বক্তব্যকে ওয়াজ ও নসিহতকে পৌঁছে দিতেন। নিকটে যেমন শুনে, আচ্ছা পিছনের লোক তেমন শুনতে পাবে। আমি যদি খালি মুখে বলি, এ তো মাইক বলে আপনারা, কিন্তু আমি খালি মুখে যদি বলি আপনারা কাছে যত দূরের লোক শুনতে পাবে। এটা আমার গৌসে আজমের আলাদা একটা কারামাত ছিল। আমরা পীরও পেয়েছি গৌসে আজম। আব্বাজি এখন তাফসীর কারক তো দুনিয়ায় অনেক এসেছে। যেমন একজন তাফসীর করেছেন পৃথিবীর জমিনে, কিন্তু তাফসীর করেছেন তিনি বিনা নোক্তা দেননি, কোরআন শরীফের তাফসীর লিখেছেন। এনার নাম ছিল মহিউদ্দিন ইবনুল আরাবী। বাবা মা তার কথা পৃথিবীর জমিনে বলা হয়েছে। মুফতাজ সাকাফি বিন দাবি এও মরে গিয়েছে বিনা নোক্তায় 30 পারা তাফসীর, তারপরও সে মারা গিয়েছে বেঈমান হয়ে। বুঝতে পেরেছেন? বেঈমান হয়ে মারা গেছে। এত বড় জ্ঞান, জ্ঞান থাকার পরেও যে সে সঠিক হবে এটাও না। কারণ জ্ঞান আল্লাহ ইবলিসকে কম দেয়নি। বাবা আরো বলা হয়েছে আর একজন ছিল সম্রাট আকবরের আমলে আবুল ফায়েজ ফাইজি বলে, ইনি বাবাজি আমার নোক্তাবিহীনে করেছেন। কোরআনের তাফসীর আপনার 30 পারায় করেছেন। লাস্টে পয়সার লোভে, টাকার লোভে বিক্রি হয়ে আকবরের কাছে উল্টা পাল্টা ফতোয়া দিয়েছে।
মারা গেছে। তাহলে আলেম হলি যে সে সঠিক হবে তা নয়, আলিম যারা তারা কখনো বেঈমান হবে না, আর আলেম নামে ভণ্ড যারা তারা হবে। যেমন আমি একটুখানি বলি এটা বোঝানোর জন্য, শুধু নবী পাক বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো আমি নবীর ওয়ারিস। যখন নবী এই কথা বলেছিলেন 1450 বছর আগে, তখন ইমাম বুখারীর জন্ম হয়নি। আর আমরা যাদের আলেম বলি কাদের, মিজান শরীফ, নুহমির হেদায়াতুন কাফিয়া, সারেজামি, মেশকাত, মেশকাতুল এমনি করে পড়ে বুখারী, আব্বাল বুখারী দম যেই পড়েছে তখন মাথায় একটা পাগড়ি দিয়েছে, দিয়ে হচ্ছে আলেম হয়ে গেছে। এটা তো একটা সিলেবাসের নাম। নবী পাক যখন বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তখন কি কেউ আলেম ছিলেন না? কোন আলেমের কথা বলেছে? কত আলেম নেবেন? মিথ্যা কথা বলে। মসজিদে ইমামতি করে, সপ্তাহে একদিন বাড়ি যায়, নইলে 15 দিনে যায়, নইলে মাসে একবার যায়। এখন বাড়ি গিয়েছেন, জুমার নামাজ পড়িয়ে আবার বৃহস্পতিবারে আসেন, যোহরের নামাজ বা মাগরিবের নামাজ এসে ধরেন। এখন বৃহস্পতিবারে এসে গেল, হুজুর ইমাম সাহেব কোথায় আছেন? আমার বাচ্চার শরীরটা খুব খারাপ, আমি আজ যেতে পারছি না। এদিকে বাচ্চার কিছুই হয়নি। কত মিথ্যাবাদী দিবেন? তাহলে আলেম কখনো মিথ্যা কথা বলে? কত আলেম নিবেন সুদ খায়? কত নিবেন? কত আলেম নিবেন জিনা করে? নবী পাক যে আলেমের কথা বলেছেন, আর আমরা যাদেরকে আলেম ভাবছি, সিলেবাসের নাম, এটা একটা সিলেবাস। সে আলেম বড় মুশকিল। হানাফি মাযহাবের বড় গ্রন্থ রুদ্দুল মুখতারের ভিতরে লেখা আলেম 3 প্রকার। গাউসে পাক তার কিতাব বুনিয়াতুত তালিবিনের ভিতরে লিখেছেন আলেম 3 প্রকার। 1 নাম্বার আলেম, খাঁটি আলেম, কিতাব পড়ে আমল করে। ওই আলেমটা যদি কোনো গ্রামে যায়, কদমের বরকতে কবরে আযাব 40 দিনের জন্য মাফ। এই আলেম এখন কম। 2 নাম্বার আলেম কিতাব পড়ে আমল করে না। 3 নাম্বার আলেম আমল করে কিতাব পড়ে না। এই 2 নাম্বার আলেমে ভর্তি, আর 3 নাম্বার মানে 1 নাম্বার আর 2 3 এ ভর্তি। 1 নাম্বার আলেম পাওয়া বড় মুশকিল। ভুল বলছি নাকি? আব্বাজি আমার সোনামানিকেরা, এখন বদনাওয়ালা বাবা চলে যাচ্ছে। বাবাজি আমার মনের ভিতরে তার দুঃখ। কত মানুষ এলো, আসার পরে তারা আপনার গৌস হয়ে, কুতুব হয়ে, আব্দাল হয়ে চলে যায়, আর আমি গোলামি করে যাই। আমি তো কিছু পাই না, কত আর রুজু বানাবো। আব্বা আমার এমন সমাতে 2 জন মেহমান এসেছেন। 2 জন মেহমান এসে গৌসে আদমের সঙ্গে দেখা সাক্ষাৎ করে চলে যাচ্ছেন। এ বেটা বদনাওয়ালা বাবা, তিনি আপনার লুকিয়ে লুকিয়ে তাদের সঙ্গ নিয়েছেন। বলছেন বাবা দরবেশ সাহেব জি, আমি আপনাদের সঙ্গে যাব। আপনি যাবেন? কোথায় নিয়ে যাব আপনাকে? আমি যাব। এখন বাবা আমার বদনাওয়ালা বাবা, ওরা তো 2 জন জানে না যে বদনাওয়ালা বাবা এসেছিল, আমাদের মতো কেউ হবে, যাবে চলো। সারাদিন হাঁটে, সারাদিন হেঁটে হেঁটে চলে যাচ্ছে। বাবা দিন অতিবাহিত হয়, ক্ষুধাও লেগেছে অনেক। ও দরবেশ সাহেবরা, মনে হয় আপনাদের খিদে টিদে লাগে না মনে হয়? আমার তো বড় ভোগ লেগেছে, একটু খাবার ব্যবস্থা কিছু করে। এক জায়গায় বসে ওই 2 জনের মধ্যে থেকে একজন দোয়া করেছেন, আর যেই দোয়া করেছেন আল্লাহ পাক 1 খানজার থালা আকাশ থেকে খাবার পাঠিয়ে দিয়েছেন। 3 জন আনন্দ করে খেয়ে নিয়েছে, আলহামদুলিল্লাহ। যদি বলুন না সুবহানাল্লাহ।
আব্বাজি আমার যখন খানা খাওয়া হয়ে গেল আবার সফর শুরু করলেন। যেতে 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 বহু দূরে আপনার কিনা আবার গিয়েছে, দ্বিতীয় দিন হয়ে গেছে, আবার ক্ষুধা পেয়েছে। ও দরবেশ সাহেবেরা, কি ব্যাপার, খাবার কি আজও জুটবে না? আপনাদের মনে হয় ভোগ লাগে না বাবা? আবার এক জায়গায় বসে কাল অমুকজন করেছে, আজ আর একজন দোয়া চাচ্ছে, আল্লাহ আমরা মুসাফির, আপনি আমাদের রুজি খাইয়ে দেন। মহান আল্লাহ পাকের দয়া, আকাশ থেকে আবার একটা দস্তরখানায় খাবার এসে হাজির। তা খেয়েছে। দ্বিতীয় দিনে খাওয়া হয়ে গেল, আব্বা আমার বড় শান্তি লেগেছে, এবার রওনা দিয়েছে। যেতে যেতে 3 দিন হয়ে গেল, আবার ভোক লেগেছে। বলছে কই গো, আজও কি খাবার পাবো না? এখন বদনাওয়ালা বাবা খাবার জন্য বড় বেকুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে এক জায়গায় বসে তারা দুইজনা বলছে, আমরা দুইজন 2 দিন দোয়া করেছি, আর আজ আপনি দোয়া করবেন। ও তো বড় চালাক। কি দোয়া করি? যা দোয়া চাচ্ছে। আল্লাহ, এরা দুইজন যে ওসিলা দিয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ সেই ওসিলা দিয়ে আমি দোয়া চাচ্ছি, খাবার পাঠিয়ে দাও। আকাশ থেকে 2টো দস্তরখানায় খাবার এসেছে। জোরে বলুন না। প্রথম দিন একটা দস্তরখানা, দ্বিতীয় দিনে একটা, তৃতীয় দিন এ বেটা যে দোয়া চেয়েছে 2টো দস্তরখানা। এখন ওরা বলছে কি ব্যাপার? আমরা বললাম তুই একটা এলো আর তুমি চেয়েছো 2টো এলো, কার ওসিলাতে দোয়া চেয়েছো? তা ও তো জানে না। ও দেখছি কার নাম বলবো, কার কথা দিয়ে বলবো। ও তো রাগ করে আসছে গৌসে আজমের দরবার থেকে, সবাই হয় আমি কিছু হইনি, তো তো গৌসে আজমের কথা বলবো। ও তো মনের মধ্যে রাগ আছে। এখন ও দোয়া চেয়েছিল যে আল্লাহ এই প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি যা বলে আপনার কাছে দোয়া চেয়েছে সেই ওসিলায় খাবার দাও। এরা বলছে হ্যাঁ, কার ওসিলাতে দোয়া চেয়েছেন নাম বলেন। ওরা তো নাম বলিনি, এর তো মাথা খারাপ, চালা। তখন এ বলছে আচ্ছা আমাদের মধ্যে দোয়া প্রথম কে চেয়েছে? আমি। আপনি আগে নাম বলুন। দ্বিতীয়বার কে চেয়েছে? আপনি। তাহলে আপনি আগে নাম বলুন, পরে আমি বলবো। এখন ওই দুইজন বলছে কি বলবো বাবা, আপনাকে আমরা চিনি না জানি না, তবে খোদার কথা যখন বলেছে আমরা শুনেছি গৌসে আজমের দরবারে একজন বদনাশা বাবা, লোটাশা বাবা ওই দরবারে থাকে, যত মুরিদ আসে তার উজু বানায়া দেয়। শুনেছি তিনি বড় কামেল ব্যক্তি, আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহ ওই বদনাশা বাবার ওসিলায় রুজি দান করো আমাদেরকে। মহান আল্লাহ পাক ওই বদনাশা বাবার ওসিলাতে রুজি দিয়েছে। এখন ওই বদনাশা বাবা চিন্তা করে, আমাকে তারা চেনে না, জানে না, বোঝে না, আমি তাদের সঙ্গ নিয়েছি আর আমার ওসিলা দিয়ে তারা দোয়া চায়, এই ব্যাপারটা তো বুঝে আসে না বাবা। এমন করে উনি চললেন, আপনার রওনা দিয়েছেন। আহারে কত বড় ভুল করেছি, আমাকে যে আল্লাহ গাউসুস সাকালাইন মুশকিল কুশা আব্দুল কাদের জিলানী সুবহানী রাদিয়াল্লাহু তাআলা নু এত বড় পাওয়ার কুতুবিয়াতের দরবারে আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমার তো জানা ছিল না। ওখানেই বসে কান্না শুরু করেছে। তাই তো বলি পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে গাছতলায়, আমার গৌসে আজমের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। বড় পীরের অনেক ঘটনা
মুর্গা জিন্দা করেন হাতের ইশারায় বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায় আমার বড় পীরের বহু শান আমার বড় পীরের আছে অনেক ঘটনা আমি কি করব বর্ণনা চোরকে কুতুব বানানা চোখের ইশারায় বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায় পাগল কাদিস না রে গাছপালায় কাদিস না রে পাশপালায় হে গৌসে পাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায় খেপা কাদিস না রে গাছপালায় হুজুর পাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায় আল্লাহুম্মা وعلى آل سيدنا زهيزة اطلاع محمد यार शहादत पाए मोहम्मद मक्का अर्श उनका फलक उनका मलक खादमान सराय मोहम्मद खुदा की रजा चाहते हैं तो आलम खुदा चाहता है रज़ाए मोहम्मद अल्लाह बाबजी हमार और गौस से आज़म शाने हज़रत इमाम अहले सुन्नत अहमद खान फाज़िल बरेलवी अलैहि रहमत रिदवान বহু কালাম লিখেছেন বহু কিছু ওনার সম্পর্কে লিখেছেন উনি বলছেন ওয়াহ ক্যা মর্তবা है गौस के बाला तेरा ऊंचों ऊंचों के सारों से कदम आला तेरा वह क्या मर्तबा है गौस है वाला तेरा सर भला क्या कोई जाने के है कैसा तेरा औलिया मलते हैं आंखें वो है तलवा तेरा वह क्या मर्तबा गौस है वाला तेरा ऊंचे ऊंचों के सरों से है कदम आला तेरा क्या बेहमायत का हो पंजा तेरा शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा हे बाबा अल्लाह नबी पृथ्वी सरजमीने निजे निजे पृथ्वी तो अनेक কিছু আপনার কিনা করেন শেখ আহমদ তার নাম কি নাম শেখ আহমদ আব্বা আমার এমন অবস্থা ছিল তার পৃথিবীর জমিনে মানুষকে আপনার কিনা একটি সাপটাকে আপনার কিনা লাঠি বানিয়ে আর একটা বাঘকে নিজের কবজায় এনে মানুষের কাছে যায় যাইয়া বলে বাবা আমার কাছে মুড়ি দাও আমাকে খেতে দাও আমার বাঘকে খেতে দাও মানুষ দেখে হারে কত বড় আল্লাহওয়ালা মানুষ বাঘ তার কথা শুনে বাঘের পেটে আসে নিশ্চিত প্রত্যেকটার মানুষ এখন তাই হালাত দেখে আমার মানুষেরা ভয়ও দেয় কেউ মজবুর হয়ে দেয় আর কেউ মসরুর হয়ে দেয় খেতে দেয় বাঘের পেটে আসছে খেতে তো দেওয়াই লাগে
ভয় তো লাগে, যদি কিছু না খেতে দেয় বাঘ যদি খায় মুশকিল, ভয়ে দেয়, কেউ কেউ মজবুর হয়ে দেয়, কেউ মসরুর হয়ে দেয়, খেতে দেয় চলে, খাওয়া চলে। এই করতে করতে সফর করতে করতে চলেছে গাউস আজমের দরবার। খবর পাঠাচ্ছে ওখান থেকে, আব্দুল কাদের জিলানী হুজুরকে বলে দিন তার দরবারে একজন মেহমান আসছে, বাঘের পেটে চেপে বাঘের খাবার দিতে হবে। আব্বা আমার গাউসে আজমের দরবারের খাদিম, ও যুবক আমার, আব্বা আমার কথাটি শুনেছে, এমন করে গাউসে আজমকে বলেন, হুজুর একজন আল্লাহওয়ালা মানুষ এসেছে, মেহমান হয়েছে, সে বাঘের উপরে আছে, সব মানুষের কাছে যায়, দেশ বিদেশ ভ্রমণ করে, গ্রামে গ্রামে যায়, মানুষের কাছে যায়, তাদেরকে মুরিদ বানায়, কেউ বা ভয়ে তার কাছে বায়াত হয়ে যায়, কেউ বাবা টাকা পয়সা দেয়, খাবার দেয়, তাকেও খেতে দেয়, তার বাঘকেও খেতে দেয়। বলে বাঘকে কি দেয়? দেয় গরু, কেউ দেয় বকরি, কেউ দেয় ভেড়া, কেউ দেয় দুম্বা, এমনি করে খেতে দেয়। বাঘেরও পেট চলে, হুজুরেরও পেট চলে। আমাদের গ্রামে আচ্ছা বাঘের পেটে চাপা কি সহজ? হ্যাঁ, যাত্রার কথা শুনে ভাই এক সার্কাস দেখায়, তারা ভয়তে একটা লাঠি নিয়ে সামনে যায়, কেউ জাদুর বলে, আর কেউ নিজের যন্ত্র মন্ত্র বলে, আর আল্লাহর ওলিরা করে আল্লাহর দেওয়া বলে। কোথায় আল্লাহর দেওয়া শক্তি আর কোথায় যন্ত্র মন্ত্র তন্ত্রের শক্তি এক হয়? তাই যদি হতো তাহলে যখন যোগী জয়পাল হাওয়ায় উঠতেছিল, খাজা গরিব নওয়াজ বলেন, যারে জুতো তুই গিয়ে নামিয়ে নিয়ে আয়। যোগী জয়পাল ওরে জাদুর বলে, আর জুতো উঠতেছে আল্লাহর দেওয়া বলে নাকি? আব্বাজি আমার চলছে এমনি করে পৃথিবীর জমিনে চলেছে, রাস্তা দিয়ে চলেছে বাবা, যেতে 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 বাবাজি আমার ঠিক মুরিদকে হুজুর গাউসে পাক বললেন, বাবা কাজ করো, একটা গাই নিয়ে যাও, যার দুধ আমি পান করি, যার দুধ পান করিতে গাইটাকে নিয়ে যাও, বাঘকে খেতে দেবেন বাবা। এখন আস্তে আস্তে খাদেম নিয়ে যায়। আব্বা আমার গাউসে পাকের দরবারে একটা কুত্তা ছিল, সে হলো গাউসে পাকের দরবারের গোলাম। আল্লাহর ওলির দরবারের কুত্তার পাওয়ার আলাদা, আল্লাহর ওলির দরবারের অবলা জীবের পাওয়ার আলাদা। হে বাবা, মানুষ তো শ্রেষ্ঠ জীব, তার পাওয়ার তো আলাদা হবে, অবলা জীবের পাওয়ার আলাদা। আপনি হয়তো বলবেন, হুজুর এ কেমন কথা বলতেছেন, মানুষের কথা মানবো কেন? আল্লাহ তুমি বলো না, আল্লাহর ওলির দরবারের অবলা জীবের কি কোনো পাওয়ার আছে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ কোরআন সূরা আল কাহাফ খুলে দেখো। সূরা আল কাহাফ যখন খুলেছে রে বন্ধু, বাদশা দাকিয়া মিশরের জামানায় মুসলমানদের প্রতি যখন অত্যাচার শুরু হয়ে গেল, মুসলমানের প্রতি যখন আঘাত শুরু হয়ে গেল, সাতজন আল্লাহর বন্ধু, সাতজন আল্লাহর ওলি ওই দাকিয়া বাদশার এলাকা ত্যাগ করে চলে যাচ্ছেন রাতের অন্ধকারে। হঠাৎ একটা কুত্তা তাদের সঙ্গ নিয়েছে, সঙ্গে সঙ্গে ওই সাতজনের মধ্যে যিনি বড় ছিলেন, ওনার নাম হলো মাকসাল মিনা। কি নাম বললাম? মাকসাল মিনা। ইয়ামলিকা বাইনুনাস জনওয়ানাস শারিনুনাস, এই করে সরকারে আলা হযরত কানজুল ইমানের ভিতরে সাতজন আল্লাহর ওলির কথা বলেছেন। হে বাবাজি আমার, এ সোনা মানিকেরা ভালো করে বুঝে নেন, যদি কোন ব্যক্তি এই সাতজন ব্যক্তির নাম লিখে তাদের ঘরের দরজায় টাঙিয়ে রাখে, কারো জাদু কখনো বাড়িতে কাজ করবে না। এত পাওয়ার। এখন কুত্তা মাকসাল মিনাদের সঙ্গ নিয়েছে। কে নিয়েছে? কুত্তা। এটা কোরআনে সূরা আল কাহাফের কথা বলছে। কুত্তাটার নাম আল্লাহ পাক কোরআনে বলেছেন কিতমির। কোরআনুল মাজিদের ভাষা কি? কিতমির।
একটা কুত্তা। কুত্তা দেখে মাকসাল মিনা বলছেন, হুজুর বলছেন, তোর স্বভাব হলো ডাকাডাকি করা, তুই মানুষ দেখলি ডাকিস, আর তোর ডাক শুনলে না অজানা মানুষ দেখলি কুত্তা ডাকে কি ডাকে না? আপনার দিকে ডাকে না কুত্তা? কুত্তার ডাক স্বভাবই হলো ডাকাডাকি করা, অচেনা মানুষ দেখলি তো ডাকবি। কুত্তা যখন সঙ্গ নিয়েছে, মাকসাল মিনা বলছেন, আরে তুই কুত্তা আমাদের সঙ্গে যা, কুত্তা ডাক দেয় আর বলে, আমার মালিক আপনার কাছে আমার আরজি, আমার একটু জবানটা খুলে দেন, আমি আপনার বন্ধু মাকসাল মিনার সঙ্গে একটু কথা বলি। আমার আল্লাহ পাক জবান দিলেন, ওই কিতমির কুত্তা জবান খুলে কথা বলতেছে, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর বন্ধু মাকসাল মিনা, ওগো ইয়ামলিখা, ওগো বাইনুনাস, ওগো জনুয়ানাস, ওগো শরীরুনাস, শুনে রেখে দেন আপনারা, আমি নামে কুত্তা, কিন্তু আমি আপনাদেরকে দেখে ডাকাডাকি করব না, আমি আপনাদের বিয়াদবি করব না, আমাকে maaf করে দিন। বোঝা গেল? কুত্তা বলে আমি ডাকাডাকি করব না, বিয়াদবি করব না, আর এরা মানুষ হয়ে আল্লাহর ওলিদের বদনাম করে। বোঝা গেল? সূরা আল কাহফে ওই কুত্তা কিতমির কত দামি, আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলেন, আর মানুষ হইয়া আল্লাহর ওলিদের চিনতে পারে না, আল্লাহর ওলিদের বদনাম করে বেড়ায়। ওই আমার জওয়ান যুবকেরা হাত তুলে বলি, রে বাবা, যদি বাঁচতে চাও আল্লাহর ওলিদের বিয়াদবি করো না, কারণ আল্লাহ পাক জানিয়েছেন, যারা আমার ওলি বান্দার সঙ্গে আপনার কিনা বদনামি করে, দুর্নামি করে, দুশমনি রাখে, আমি আল্লাহ তাদের সঙ্গে জিহাদের ঘোষণা দিলাম। এমন কোন ব্যক্তি আসেননি আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে বাবা, ওই মাকসাল মিনাকে ডাক দিয়ে কুত্তাতে বলতে চাই, ও আল্লাহর বন্ধু, আমি আপনাদের বিয়াদবি করব। কে বানিয়েছেন? যখন কিছুই ছিল না, তখন আল্লাহর নিকটে আমাদের নবী নবী হয়েছিলেন। অনেকে বলে না না না, আমাদের নবী 40 বছরে নবী হয়েছেন, এই কথাটা সুন্নিদের নয়, এটা ওয়াহাবিদের ট্যাবলেট। আপনি যদি সুন্নি জামাতের মানুষ হন, নবীকে 40 বছরে নবী বলবেন না, নবীকে বলবেন 40 বছরে প্রচার আরম্ভ করেছে, তখন থেকেই নবী যখন কিছুই নাই, আল্লাহ ছিলেন তার পাশে মিশিয়ে রাসূলুল্লাহকে আল্লাহ রেখেছিলেন। এই কথা বুঝতে, তাহলে এখান থেকে আমরা শিক্ষা পাই, সিদরা সে আগে কোন গয়া, जिब्रील अमी से पूछो, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। जोरे बोल, কথা বুঝতে পারছেন? আমার গজল বলার ফরমাইশ আছে, বাংলা বলা বাংলা শুনবেন বেশি, তাও ভালো। একটু দরুদ আল এইটা একটু বলি বাংলা বলা দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, খুব মোহাব্বতে আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সাল্লু আলা মুহাম্মাদ, সাল্লু मोहम्मद, हर दम ज़बान से निकालो पाक नामे मोहम्मद।
मोहम्मद हरदम ज़ुबान से निकालो शफीना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। ज़ोरे हवे काबा हरम से अक़सा तक कौन आया, झपके न पलक रफ्तार सफर अल्लाह अल्लाह हैरा ज़मीं हैरा फलक। एक रात में एक ऐसे हुआ, जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो। ज़ोरे बोलो नबियों की जमाअत का मंजर, कुदरत रब का एक मज़हर, किसका कैसा एजाद हुआ है, ताज इमामत किसके सर, मेहमान खुसूसी मेहमान खुसूसी कौन बना, जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। ज़ोरे बोलो সিদরাতে গেছে জিবরাইল বলছেন আমি আর আগে যাব না, গেলে আমার পর চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর ভাতিরা বলছে নবী আমাদের বড় ভাই, বলেন নাউজুবিল্লাহ। যারা নবীকে বড় ভাই বলে তারা যে কোন জ্ঞানী আল্লাহ বেহতর জানে। ख्याल करें जल जाएंगे पर मेरे आका, मैं एक भी कदम आगे बढ़ा, सिदरा है मेरी सरहद, अब मैं मजबूर महद ठहरा। किसने कहा और किससे कहा, आगे जाबो ना पर चले जाबे। ये के बोलेছে, ये किसने कहा और किसके कहा, ये किसने कहा और किससे कहा, ये किसने कहा और किससे कहा, जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। হুজুর আমি আগে যাব না কেন, আমার ডানা ঝুলে যাবে। মানে খেয়াল করুন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী পাককে আল্লাহ সৃষ্টি করেছেন তিনটি রূপ দিয়ে। কয়টি কয়টি, আরো জোরে বলেন কয়টি, তিনটি। এক হাকিকতে আল্লাহর রাসূল যে কি আল্লাহই ভালো জানেন, এটা নবীর এক নাম্বার। দুই নাম্বার রূপ মালিকের রূপ, তিন নাম্বার রূপ হলো বাশারিয়াতের রূপ। মানে বাশারিয়াত বলতে আমি বুঝাই, আপনারা এই কারেন্টে এই যে তারের মধ্যে কারেন্ট বিজলি আছে না বাবা, কারেন্ট আছে না, না নেই, আছে না, কারেন্ট আছে। আচ্ছা ওই তারে যদি আপনি এখন গিয়ে হাত দেন তা আপনাকে শর্ট লাগবে না, হাত দেন লাগবে। হ্যাঁ, প্লাস্টিকের কভার যদি লিক থাকে বা প্লাস্টিকের কভার যদি সরানো থাকে তাহলে হাত দিলে শর্ট খাবেন। আর যদি তার সঠিক থাকে আপনি হাত দিলে আপনার শর্ট লাগবে। কথা বলে প্লাস্টিকের এমনি ভিতরে কারেন্ট,
প্লাস্টিকের কভার আছে বিধায় শর্ট লাগে না। আমার আল্লাহ নবীকে বানিয়েছেন নূরের নবী, প্লাস্টিকের রূপ বাশারিয়াত, এই জন্য কেউ জ্বলে না। সেই হালাতে আল্লাহ আমার নবীকে দেখালেন, ফেরেশতাদের সঙ্গে দিলেন। 2 নাম্বার যে রূপের কথা বলা হয়েছে মালিকি রূপ, মানে ফেরেশতাদের রূপ। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল যে নূর আল্লাহ দিয়ে বানিয়েছেন, সমস্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম আসমান পর্যন্ত সব মালাইকা ফেরেশতা, নবীও ছিলেন মালিকি রূপের অধিকারী। আল্লাহ ক্ষমতা দিয়েছেন, নবী তাদের সঙ্গে চলছেন, কোনো অসুবিধা নাই। কারণ ফেরেশতারাও যে নূর পেয়েছেন, আমার নবীর মালিকি রূপের সাদকা পেয়েছেন। 3 যেটাকে 1 নাম্বার রূপ বলা হয়েছে, সেটি হলো হাকিকাতের রূপ। জিবরাইল আমিন বলেন, হুজুর আপনি আমার মতো না যে আপনাকে বাধা দেব, আমিও আপনার মতো না যে সঙ্গে যাব। তা জিবরাইল যদি নবীজিকে নিজের মতো না ভাবে, এই বেটারা কেমন করে বলে নবী আমাদের মতো? এই কথা কি বলা যায়? আমাদের মতো নবী বলা যায়? ওরা দলিল দিচ্ছে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। নবী আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ। আচ্ছা, কুল ইন্নামা আনা, ইন্না তাকিদ করেছে কার উপরে? মিসলুকুমের উপরে। মিসলুকুম মানে মতো, তোমাদের মতো। এখন মনে করে এই মতটাকে বোঝানোর জন্য একটু যুক্তি দিব আমি। 3 বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 একজন বন্ধু তার হাত থেকে আংটি বার করেছে, করে বলছে, বাবা তোর আংটি তো খুব সুন্দর দেখাচ্ছে, কই দেখি। একজন বলছে, তোর আংটিটা তো খুব ভালো, একদম সোনার মতো, এর দাম নিশ্চয় 14-15 হাজার টাকা হবে। আর একজন তখন বলছে, কই দেখি দেখি আংটিটা দেখি। সেটা খুলে দেখতে সত্যি আংটিটার নকশা খুব সুন্দর। 14-15 হাজার না হলে 10-11 দাম বটে। ভালো করে বুঝে নেন। এখন ওই রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় তাদের চতুর্থ বন্ধু একজন, সে আবার স্বর্ণকার। এই কি ব্যাপার, তোরা কি আলোচনা করছিস? হচ্ছে একটা আংটির ব্যাপার ছিল রে, দেখবেন ভাই এটা কি নকশাটা তো খুব ভালো রে, খুব ভালো নকশা, আংটিটা ভালো, একদম সোনার মতো। তখন ওরা বলতেছে, তাহলে কি এটা সোনা না? যদি সোনা না হয় তাহলে এর দাম 400-500 হয়। আর একজন বলছে, না যদি সোনা না হয় 200-300 হবে। যে বলেছিল 14-15 সে কত বললো? 400-500। যে বলেছিল 10-11 সে কত বললো? 200-300। দাম কত ছিল? সোনা ভেবে বলছিল। আর শুধু স্বর্ণকার বলেছে সোনার মতো। তাহলে একটি আংটি মতো বলাতে যদি 14-15 হাজার থেকে 4 পয়সা আসতে পারে, আল্লাহ পাক বলছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মতো তোমাদের মতো। বলেনি তোমরা যেমন নবী তাই, তোমাদের মতো। আল্লাহর নবী মানুষ, আমরাও মানুষ। পার্থক্য দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা করা যাবে না। যারা তুলনা করে এটাই কুফরি। কথা বুঝতে পারেন? এরা কোরআনই পড়তে জানে না, অপব্যাখ্যা করে সমাজকে শুধু নামাজ দিয়েছে আর রোজা দিয়েছে। আর এখন 3 মাস আর 6 মাসে মুক্তি হয়ে গিয়ে সব মোবাইল ব্যবহার করে এখন মুক্তি হয়ে গিয়ে সব বলতে যে এখন আমিন জোরে বলতে হবে, বুকে হাত বাঁধতে হবে। কথা বুঝতে পারেন? রফল দাইন করতে হবে। মানে এরাই সব। শুনে নেন, পৃথিবীর জমিনে একমাত্র নাজাত প্রাপ্ত হক সঠিক দল আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। এদের মত সঠিক
জীবন গড়ানো প্রত্যেকটি দলিল সম্মত, একটাও দলিলের বাইরে নাই এবং সেটা সহিহ এবং সুন্নাত মোতাবেক। বরং তো এখন যারা নতুন উৎপত্তি হয়েছে এরাই বাতিলের অন্তর্ভুক্ত। যখন আমরা এক জায়গায় বসি এরা বসতেও চায় না। বাবা জানেন কয়েকদিন আগে আই লাভ মোহাম্মদ বলা তাদের নামে এখন শুরু হয়ে গেছে সব আই লাভ মোহাম্মদ, আমি ভালোবাসি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নাকি? আচ্ছা, ভালোবাসা কি দেখানো যায়? ভালোবাসা দেখানো যায় না, ভালোবাসার বহির প্রকাশ পায়। নামাজ দেখলে সত্যি তো নবীর আসে, মুখে দাড়ি দেখে সত্যি তো নবীর আসে, পোশাক দেখে সত্যি তো নবীর আসে, বলবে না? কিন্তু আমাদের পোশাক এমন যা দেখে মনে হয় না নবীর আসে, আমাদের ইবাদত এমন যা দেখে মনে হয় না যে আমরা নবীর আসে। কি আছে আমাদের মধ্যে? আমরা সব করি, আমরা হক আহলুস সুন্নাত ওয়াল জামাতের সবকিছুই ভালো। যদি আমলটার একটু ভালো হতো না, তো এই সুন্নিরা যা বলতো সেটাই আল্লাহর দ্বারে কবুল হতো। আমরা তো মার খেয়েছি আমলে গিয়ে, আমাদের সব ভালো, কিন্তু আমাদের ভিতরটা বড় খারাপ। এজন্য অনুরোধ যারা দিচ্ছেন খুব ভালো কাজ, পাশাপাশি কাজ করুন। তো যাই হোক, আমি যেটা বলার জন্য এখানে একটু পিছিয়ে আসলাম, জিবরাইল আমিন বলছেন হুজুর বাশারিয়াত রূপে ছিলেন, সঙ্গ দিয়েছেন, মালিকি রূপে ছিলেন, সঙ্গ দিয়েছেন। এবার আপনি হাকিকাতের রূপে রূপান্তরিত হবেন। হুজুর আপনার ওই রূপের ক্ষমতা সহ্য করা আমি জিবরাইলের নাই, আমার 600 ডানা জ্বলে যাবে। আপনি হাকিকাতে চলছেন, আমার নবী পাকের জুতা মোবারক আওয়াজ করছে নালাইন শরীফ। জিবরিল যে সঙ্গে থাকে যেতে সে পারে, যে উপরে থাকে সে পারে না, যে কদমে মিশে থাকে সে যেতে পারে। বোঝা গেল তুমি তো জিবরিল আমিনকে নিয়ে পড়ে রয়েছো। আমি বলতে চাই আমার নবী পাকের নালাইন শরীফের যা পাওয়ার জিবরাইল আমিনের সে পাওয়ার নাই। জিবরিল আমিন তো শুধুমাত্র বার্তাবাহক, আমার রাসূলের পাকের নালাইন শরীফের এত ক্ষমতা। নবী আল্লাহর দিদার করতে গেছেন তো জুতা মোবারক আল্লাহর দিদার করতে গেছেন। তুমি এক শ্রেণীর লোক শুধু জিবরিলকে নিয়ে বলে জিবরিল আনতেন তাই নবী জানতেন, জিবরিল আনতেন তাই নবী জানতেন। এটা আপনার জ্ঞান নেই। জিবরিল আনার পরও জিবরিলও জানতেন না যে এটা কি। আমার নবী জানতেন, আল্লাহ জানতেন। ওরা জিবরিলকে নিয়ে পড়ে রয়েছে, মানে আমার নবী সাদকায় যাদের সৃষ্টি তাদের কথা বলতেছে, কিন্তু আমার নবীকে তারা চিনল না। আমার নবী এমন যার উপরে আল্লাহ দরুদ পড়তেই আছেন। জোরে বলুন বাবজি আমার। এজন্যই তো আমি বলি দমন দমন ভরা নূরে এলেন মক্কা শহরে, হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে। তিনি তো শাফিউল মুসনাবিদ রহমাতাল লিল আলামিন, রাসূল আল আরবি নবী 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 নবীজি নূরুল আলা নূর, সমস্ত নবীদের হুদুদ ক্ষমতা তাহার এত দূর, কদম চুমে জান্নাতি হুর। এত বড় ইহসান যার ইয়াদ নবী করলে তাহার সোজা খেতে যাবি। নবী 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 নবী
নবী নবী নবী জোরে হবে বেলাল উমাইয়ার ঘরেতে বন্দি ছোট কুঠরিতে এত আঘাত করে তার রক্ত ঝরে শরীরে হায়রে এসে বেলালি বিছানাত গরম বালি হায়রে এসে বেলালি বিছানাত গরম বালি তবু নবীর প্রেমের দাবি নবী 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 জোরে আব্বা আমার এটা আবার উর্দু আছে जमी बने जमा बने मक्की बने मक्का बने चुनी बने चुना बने वजह फित बने कहा ये मैंने आई खुदा ये किसके सदक़े में बना कहा ये मैंने आई खुदा ये किसके सदक़े में बना तो गायब से निदा मिली नबी नबी जरे बोलो सुबहानाल्लाह माशाअल्लाह हा 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 की কমিটির তরফ থেকে দুইটি নাত রিকোয়েস্ট চেহারা তোমরা নূরানি ইয়া আব্দুল্লাহ ইয়া আব্দুল কাদের জিলানী ওইটাই একদিন তুমি মরতে হবে বাবা মরবো কেন আমরা তো বেশি থাকবো সুন্নিরা মরো জিন্দা মরবে তো ওলির দুশমন নাকি মরবে তো ওলির দুশমনেরা আমরা তো গৌসের দিওয়ানা আমরা মরার পরও অক্ষত থাকবো কারণ গৌসে পাক বলেছেন আমার মুরিদ কবরে আযাব হবে না গৌস পাকের কথা কারণ আমি নিজাত আল্লাহর কাছ থেকে দিয়ে নিয়েছি শুধু আমার গৌসে পাকের মাদ্রাসা নিজামিয়ার পাশ দিয়ে যদি কেউ যায় তারও জীবনের গুনাহ মাফ হয়ে যায় আর আমরা তো গৌসের স্বয়ং মাস্তানা খালি আমাদের প্রতি আমলে হয় না আরো লাভ একটু দরুদ আল্লাহুম্মা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যত সবই শুনতে পাবে বুক ফাটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে কি করে বোঝাবে তুমি কি করে বোঝাবে তুমি দেহের বেদনা
আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা, তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, আর কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা, তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা, তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা ওলিদিগের রাজা মহারাজ নমুদের সালাম খানি আব্দুল কাদের, মোহাব্বতে আব্দুল কাদের যে হয়নি বাবা আব্দুল কাদের যে লানি, কৃপা করে রাখো মোদের লাগ ও গো কুতুবে রাব্বানি, আব্দুল কাদের যে মোহাব্বতে আব্দুল কাদের যে। রসুল পাকের তুমি পিয়ারা, মাওলা আলী নয়ন তারা, মা ফাতিমার কলিজার টুকরা, হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা। সর্বগুণে গণমনি
সর্বগুণে গণমানে তুমি মেহবুব সুবহানি আব্দুল হয়নি বাবা মোহাব্বতে আব্দুল কাদের যে আনি মাশাআল্লাহ আব্দুল কাদের যে আনি অলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি আব্দুল কাদের যে মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো গো মোদের বড় পীর नहीं तो লোনা বিশ্ব মাঝে नहीं तो লোনা বিশ্ব মাঝে তুমি महबूब सुबहानी जिहलानी ओली दिगर राजा महाराज मोदेर सालाम नी अब्दुल कादिर जरे बोलुन ना सुबहानाल्लाह এখন বাপজি আমার দিলেন তিনি গাই পাঠিয়ে গরু পাঠিয়ে যাও খাওয়াবে সোনা মানিক যখন ওনার খাদেম নিয়ে চলে গেলেন সাথে ছিল আপনার গাউসে পাকের দরবারে থাকা একটি কুত্তা সে আপনার দুবলা পাতলা খুব দুবলা পাতলা কমজোর এখন সে আপনার রওনা দিয়েছে সঙ্গে এমন সময় খাদেম বলেন ও আল্লাহর ওলি গাউসে পাক আপনার বাঘের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে এই গরুটাকে আব্বা আমার ওই পাক আনন্দে ফুলতেছে খাবো বলে এমন করে আপনার আনন্দে যখন ফলে লাফ মেরে ওই গরুর ঘাড় আপনার ধরতে যাবে কি এক লাফি ওই কুত্তা বাঘের উপরে পড়েছে আর পড়ে আপনার নাই ধুই পার করে বাবা মিনিটের মধ্যে সেই বাঘটাকে মেরে দিয়েছে জোরে বলুন আরো জোরে বলুন আব্বাজি আমার কথা গেল ঠিক এই কথাটাকে সদর আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমানের দোয়া সওদাগর বেনিনি শরীফের সরজমিনে বসে বসে তিনি আপনার লিখতেছেন কত সুন্দর করে লিখতেছেন क्या ताबे जिसकी हिमायत का हो पूजा तेरा शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा कुत्ता ओली दरबारेर कुत्ता যদি या तो पावर वाला है तो गौस पाकर पावर हां আমার জওয়ান যুবক সোনা মানিকেরা এই রূপ ভাবে আল্লাহর ওলিদের পাওয়ার অনেক আব্বা আমার খেয়াল করুন তাসাউফ শহরের ভিতরে আল্লাহর একজন ওলি ওয়াজ করতেছেন আব্বা আমার এমন সময়তে ওয়াজ করে বলতেছেন এই সময় জগতে যত আল্লাহর ওলি রয়েছে সকল ওলির থেকে আমার গর্দানটা বড় উঁচু যেমন আপনাকে অন্য জীব থেকে হাতি আপনার গর্দান উঁচু যেমন আপনার অন্য জীব থেকে জিরাফের গর্দান উঁচু আমার আপনার কিনা যে দমন উঁচু আব্দুর রহমান হলো তার নাম হে বাবাজি আমার এমন সময়তে দেখা গেল ওই মেহফিলে একজন উঠে দাঁড়িয়ে গেছে হে আল্লাহর ওলি আমি আপনার সঙ্গে এখন কুস্তি করব আচ্ছা আপনি বলেন আমি ওয়াজ করতেছি এখন যে নিচের থেকে উঠে বলে আমিনুদ্দিন ভাই আপনার সঙ্গে আমি কুস্তি করব কেন বাবা তুমি আমার সঙ্গে কুস্তি করবে কেন হুজুর এই কারণে কুস্তি করব আপনি বলেছেন আপনার গর্দান সকল ওলি থেকে আপনার উঁচু আপনি কি গাউসে আজমের কথা শুনেননি কেন কি হয়েছে তিনি তো বলেছেন আমার কদম সমস্ত ওলিদের গর্দানের উপরে এই আওয়াজটা যখন খাতামুদ্দিন চিশতি আজমিরি শুনেছিলেন তিনি সেখান থেকে আওয়াজ দিয়েছিলেন আব্দুল কাদির
নবীর আপনার কদম সকলের কাঁধের উপরে থাকবে, আমি গরিব নওয়াজের মাথার উপরে থাকবে, আমার বুকেতেও থাকবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, কদমি হাজিহি রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ বলা হয়েছে, কদমি হাজিহি রাকাবাতি আলা কুল্লি ওয়ালিল্লাহ, আমার কদমটা সমস্ত ওলি আল্লাহর গর্দানের উপরে। এমন সমাতে তিনি বলছেন আমি দোষ কি করেছি? বলে আপনি গাউসে আজমের নাম শোনেননি? বাবা আপনি গাউসে আজমের কে হন? আমি হলাম ওনার মুরিদ। সঙ্গে সঙ্গে তিনি বলছেন যদি তুমি মুরিদ হও তাহলে আমি একটা চিঠি লিখে দিচ্ছি বাবা, এই চিঠির উত্তর নিয়ে আসবে, আমার দুইজন মুরিদ তোমার সঙ্গে দিচ্ছি, যাও নিয়ে চলে যাও। বাবাজি এমন সমাতে আপনার কিনা আল্লাহর বলি গাউসে আজমের মুরিদ আপনার ওখান থেকে রাগের চোটের জামা কাপড় পাকৃত খুলে ফেলেছিলেন। আব্বা আমার ওখান থেকে আওয়াজ দিচ্ছেন, বিবিকে ডাক দিচ্ছেন 12 দিনের পর, বিবি রে দুসরা পাগড়ি দুসরা পিরহান মুঝে দে দো। বিবির কাছে আওয়াজ দিয়েছেন, আওয়াজটা পৌঁছে গিয়েছে। বাবা রে এখনকার কম্পিউটারের যুগে কথাটা বুঝতে বড় অসুবিধা হবে না, কারণ আমরা এখন যদি কথা বলি এখান থেকে দিল্লি থেকে লোক শোনে, মুম্বাই থেকে শুনতে পায়, আপনার ইন্টারনেটের মাধ্যমে। আল্লাহর ওলিদের ইন্টারনেট লাগে না, আল্লাহর ওলিদের হৃদয়ের ইন্টারনেটের মাধ্যমে সেই আওয়াজ দূর দূরান্তে পৌঁছে যায়। আব্বা আমার সোনা মানিকেরা, এই জন্য তো বলা হয়েছে, আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই আপনার কথা মেনে নেব না, কোথায় আছে ওহারি এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। ওগো আল্লাহর ওলি মরে না কো অমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি, ওগো ছোঁয় না রে জমিন। কেন? ফানা ফিল্লাহ, আল্লাহর সাথে তাহারা মিশে গেছে। নয়ন ভরে দেখি তোমার, অনেক কথা আছে। কোথায় আছো ও মাওলা পাক, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমার, অনেক কথা আছে। একটু জোরে, একটু জোর হবে না? ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জি আল্লাহর ওলি মাজার থেকে দেখতে সবই পান, মুসিবতে মাদাদ দিতে তিনি ছুটে যায়। কেন? ওগো কুদরতের টেলিভিশন আছে তাদের কাছে, নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে।
আমরা হাতে হাত বুসি, কদমে কদম বুসি, অনেকে বলে শিরক করেছে, পাগলা, বোঝে না। ওরে আল্লাহর ওলি, নাই ভয় ডর দুনিয়া আখিরাতে, আল্লাহর ফয়েজ হয় জারি তাদের পায়ে হাতে, ঠিক না? তাদের হাতে কদমে পাওয়ার আছে, পা ফেললে, কদম ফেললেই যদি গোরের আযাব মাফ হয়, দেখলেই যদি 100 বছরের থেকে নফল ইবাদতের বেশি সওয়াব হয়, তাহলে পাওয়ার কত আমরা তো বুঝলাম না। দরুদ আল্লাহ বাবা, আমরা সব বলি আল্লাহ মুখে তো বলি, নামাজ নেই। এই আমরা 11 শরীফ পড়ি, ফজরে মুয়াজ্জিন আযান তাহিয়া আলাস সালাহ, ও বিছানায় ঘুমি বলতে ইমাম মুয়াজ্জিন তোরাই চালা, জ্বালাইস না ঘর কি ইমাম সাহেব জামাই না খেয়াল করেন, মনে হয় কি খেয়াল করেন নাই, বলে হাইয়া আলাস সালাহ, ইমাম মুয়াজ্জিন তোরাই চালা, জ্বালাইস না ভোরবেলা, 12,000 টাকা বেতন দে, আবার নামাজ পড়তে যাব, 12 দেয়, এই দেখেন তাহলে বেতনও কত দেয়, আমি ডেলিভারিতে কি খবর। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে, জোহরে জানাজা, ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে, জোহরে জানাজা। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় ওগো প্রেমের উপরে, মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় ওগো প্রেমের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে, জোহরে জানাজা, ঠিক না? এমন তো হতে পারে, জোহরে জানাজা। বেনামাজের লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ওরে ভাঙবে রে তখন, বেনামাজের লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ওরে ভাঙবে রে তখন, বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা এমন তো হতে পারে, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি,
হজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। বাবা নামাজি হন, নামাজি হন, আমাদের সবই ভালো, খালি কর্ম খারাপ। কর্মটা যদি একটু ভালো হতো না তা আমাদের দাম দেয় কে? अरे जब तक बिके ना थे कोई पूछता ना था, तुमने खरीद कर मुझको अनमोल कर दिया। जब तक बिके ना थे कोई पूछता ना था, तुमने खरीद कर मुझको अनमोल कर दिया। अब तो ऐसा है अनमोल, ये कीमत लगाए तो लगाए कौन? अल्लाह ने चाहा मैंने तुम्हें महबूब बना लिया है, और काम करो दरवाजा ये जन्नत खोल दो, क़यामत तक मेरे महबूब अपनी कब्र में आराम करता रहेगा। আল্লাহ আমাদের সকলে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার গৌসে আজমের এত শান পাওয়ার শেষ নাই। তিনজন আসছে রাস্তায়, ইনি ওনার খাদিমকে বলছে, তার নাম হলো শেখ আফিফ। এই শেখ আফিফ জি হুজুর, এই ওরা চিঠি আনার আগে চিঠির উত্তর নিয়ে যায়। সুবহানাল্লাহ, চিঠি এখন আসেনি, ওখান থেকে বলতেছে আর এখান থেকে ওই চিঠির উত্তর লিখে পাঠাচ্ছে। কি টেলিভিশন ছিলেন তাদের অন্তরে, কি ছিলেন তাদের পাওয়ার, আল্লাহ কি দিয়েছেন তাদের ভিতরে, এত পাওয়ার, কে কোথায় কি বলে সবকিছু তারা শোনে। গৌসে আজম বলছেন, আমার কাছে যদি শরিয়াতের লাগাম না থাকতো, আমাকে যদি শরিয়াতের লাগাম আল্লাহ না দিত, বলে নামাজ হইল না রে, নামাজ হবে না কেন? ও আচ্ছা, নামাজ হবে না কেন বাবা? নামাজ তো খুব হচ্ছে না, হচ্ছে না, ঠুকলাম ঠুকলাম হয়ে গেল। নামাজের হাকিকতই তো জানি আছে না? আচ্ছা, আমরা নামাজের তিনটি রূপ আছে। প্রথম রূপ আলিফের রূপ, বলতাম না, তবে হাকিকতের কথা মারিফাতের কথা শুনতে যাচ্ছে তাই বলছি। প্রথম রূপ আলিফ, দ্বিতীয় রূপ হা, মানে রুকুতে হায়ের চিহ্ন, দাঁড়ানোটা আলিফের চিহ্ন, রুকুটা হায়ের চিহ্ন, সাজদাটা দালের চিহ্ন, বৈঠকটাও দাল। তাহলে আলিফ হা দাল, আহাদ, আল্লাহর নামেই নামাজ। এটাকে যদি আমি ভাঙি, একটু ভাঙি, তাহলে আলিফটাকে আমি ভাঙছি, তাহলে আমি বা আপনি দাঁড়িয়ে গেছেন, দাঁড়ান মামা ইমাম সাহেব, দাঁড়ান তো আপনি একটু দেখে নিন, দাঁড়িয়ে। মিম হলো মাথা, হাত বেট দিয়ে বাজু বেট দিয়ে এটা হায়ের চিহ্ন, কোমর মিম, পা দাল। এই আলিফটাই কিন্তু আবার মুহাম্মদ হয়ে গেছে। মুহাম্মদ যখন মুহাম্মদ হবে তখনই ইবাদত হবে, নাকি? যত সময় মুহাম্মদ না হচ্ছে ইবাদত। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। तुम्हारे नबी की जिंदगी नमूना अमल है। मोहम्मद आगे हो, मोहम्मद आगे इबादत करे। সূরা কেরাত নিয়ে তো আগারা যা কিছু করলেন, করার পর রুকুতে গেলেন, রুকুতেও মুহাম্মদ যে হায়ের চিহ্ন, হাটাকে ভাঙবেন, মিম হা মিম দাল, মুহাম্মদ। রুকু মুহাম্মদ, পরে সুবহানা রাব্বিয়াল আযীম, ইবাদত মুহাম্মদ আগে, ইবাদত পরে।
মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন খারাপ নামাজ ধরলাম হবে না কেন নামাজে বসে বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু এই নবীর উপরে দরুদ ও সালাম আর নামাজ থেকে বাইরে এসে বলছে আমি গ্রামের নাম সত্রগঞ্জে নবী মদিনাতে নামাজে বললেন এই নবী এইখান এই নবী হাদা আসমা ইশারা আইয়ুহান নবিয়্যু আর নামাজ থেকে বাইরে গিয়ে বলবে এসে পর্বতের নবী মদিনায় আমি সত্রগঞ্জে তার মানে ওর নামাজে আর বাইরে জবানে এক না তারপর বৈঠকে বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আয় আল্লাহ দরুদ বর্ষিত হোক নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওয়া আলা আলে মুহাম্মদ এবং নবী পাকের আলে পাকের উপরে নামাজে আলে পাকের উপরে দরুদ না বর্ষণ করা পর্যন্ত নামাজ সঠিক না ইবাদত খোদার দরুদ আলে মুস্তাফা যাদের বিহীন ইবাদত হয় না তাদেরকে জীবন থেকে বাদ দিলেন কেন নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মসজিদেতে আযান দিলে সবার আগে যাও মসজিদেতে আযান হলে সবার আগে যাও মসজিদ হতে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর আছে না রুকু ঠিক করে না সাজদাও ঠিক করে না ইমাম সাহেব 4 রাকাত হইতে বেটার 8 রাকাত করে মসজিদে পা নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর এ নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর
জোরে ইবলিস কার না ধোঁকা দিয়েছে, বড় বড় হুজুরদের কাবু করে ফেলেছে। গৌস আজমের কাছে একদিন সিংহাসন সহ ইবলিস এসে হাজির, এসে বলছে আব্দুল কাদের, আমি তোর আল্লাহ বলতেছি, তোর জন্য নামাজ আজ থেকে মাফ, আর নামাজ জীবনে পড়তে হবে, তোর ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তুই জান্নাতি বলে ঘোষণা হয়ে গেছে, আমি তোর রব বলতেছি। আব্দুল কাদের জিলানী মেহবুব সুবহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদে মুস্তাফা যিনি, তিনি তো আলেম ছিলেন, ওলি ছিলেন। তিনি বলছেন আমি বুঝতে পেরেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। তুই ইবলিস রে, হ্যাঁ? তখন বলছে আয় আব্দুল কাদের, তোকে তোর ইলমে বাঁচিয়ে নিয়েছে। গৌসে পাক বলছেন আমাকে আমার ইলমে বাঁচায়নি, আমাকে বাঁচিয়েছে আমার দয়াল নবী ও আমার রব বাঁচিয়েছে। বাগদাদের সরজমিনে মসলা প্রতি বছরে 3000 করে বাচ্চাদের মাথায় পাগড়ি দিতেন। 33 বছর গৌসে পাক মাদ্রাসা নিজামিয়ায় বাগদাদে উনি বাচ্চাদেরকে শুধু পড়িয়েছেন, জোরে বলেন, পড়াতেন। আর সপ্তাহে 3 দিন উনি ওয়াজ মাহফিল রাখতেন। কয়দিন? 3 দিন। তা এই 3 দিন দূর দূরান্ত থেকে লোক আসতেন। আমি বলেছি না, সর্বশেষ মানুষ যদি হতো খুব কম 60 থেকে 70 হাজার। তো এনার বক্তব্য শুনে দুনিয়া ছেড়ে দিত, মানুষ আল্লাহ আল্লাহ করে পাগল হয়ে যেত। নামাজের পরে জানাজার নামাজ পড়তে হতো, এত তাসির ছিল ওনার বক্তব্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা 33 বছরে 3000 এর মাথায় পাগড়ি দিলে বেলায়াতও দিয়েছেন, আলেমও করে দিয়েছেন, নবী দিওয়ানাও করে দিয়েছেন। তাই 33 বছরে 99,000 আল্লাহর ওলি বানিয়েছেন। শুধু আলেম 99,000 বছরে আমার গৌসে পাক শুধু আলেম বানিয়েছেন। तूने पी पियालों से, मैंने पी निगाहों से, फर्क है इतना साकी तेरे मेरे पीने में। ये शान बोल तो कार কাছে বলবো, ये पावर बोल तो কোথায় বলবো? যুবক, আমার গৌসে পাকের শান আল্লাহ এত দিয়েছে। আমার গৌসে আজম আসার আগে চিঠির উত্তর পাঠাচ্ছেন, যাও তাদের সঙ্গে আমার এক মুরিদ আছে। চিঠি আনার আগে উত্তর, এখন উত্তর নিয়ে যখন গেলেন তার দরবারে, তো চিঠিতে লেখা রয়েছে, আব্দুর রহমান, তুমি আমাকে চেনো না? খেয়াল করো, যেদিন তোমার মাথায় বেলায়াতের তাজ পরানো হয়েছিল, আর ওই বেলায়াতের তাজে সূরায়ে ইখলাস লেখা ছিল, ওই বেলায়াতের তাজটা মাথায় যিনি পরিয়েছিলেন তিনি আব্দুল কাদের ছিলেন। বেটা উল্টা ছুটি, হুজুর আমারে মাফ করে দাও, চিনতে পারি। ये बेटा যে বাঘ নিয়ে ছিল না, যখন কুত্তাতে বাঘ টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে, ছুটে দরবারে গিয়ে মুরিদ হয়ে গিয়েছে। একটা লোক এসে, হুজুর আমার ঘরে শুধু মেয়ে হয়, হুজুর একটা ছেলে নাই, আপনি দোয়া করেন যেন একটা ছেলে হয়। যেন মনে হচ্ছে, অনেকে বলে ওলিরা আবার ছেলে দেয়, ওলিরা দেয় আল্লাহর কাছ থেকে নিয়ে দেয়, আল্লাহর কাছ থেকে
আমাদের আকীদা আমাদের ওলিরা আল্লাহর কাছ থেকে নিয়ে দেয়, আমরা আল্লাহকে তো দেখিনি তাই ডাইরেক্ট বলেছি ওলিতে দিয়েছে নাকি। আর এটাকে ওরা না বুঝে ওদের শিরক বলে না, বলে না, এই বলে না। আমাদের আকীদা আমাদের পীরেরা আল্লাহ পাকের কাছ থেকে নিয়ে দেয়। যুবক শুধু এতটুকু নয়, গসে পাক বলছেন তুমি যে ছেলের জন্য আমাকে দিয়েছো তাই কি করে দেব। উনি ভালো করে চোখ বুজে দেখছেন ওর নসিবে কোনো ছেলেই নেই। তো উনি বলছেন বাবা তোমার তো নসিবে কোনো পুত্র নাই। তো উনি উত্তর দিচ্ছেন হুজুর আমার নসিবে থাকলে কি আর আপনার কাছে আসতাম, নেই বলেই তো এসেছে। আকীদা কত সুন্দর। আর বললি ওরা বলে শেষ করেছে, ওলির দরবারে গিয়ে চাবো না, ওলিরা দিতে পারে না। আল্লাহ দেওয়া মাল তাদের কাছে আছে, মেম্বার দিতে পারে, প্রধান দিতে পারে সরকারি মাল, কিন্তু আল্লাহর ওলিরা দিতে পারে এটা বিশ্বাস করে না। আল্লাহ পাক নিজেই বলেছেন আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, আমি আল্লাহ চার জায়গায় আমার মাল দিয়েছি। আল্লাহ কোরআন কে অস্বীকার করে, ওলির দরবারে গিয়ে যেন চাওয়া না, চাওয়া শিরক। সাহাবীরা চাচ্ছেন শিরক হয়নি, আর আমরা চাইলি দোষ। বাবা মা চাই হোক এমন সময়তে গসে পাক যেই কথা শুনলেন হুজুর নেই আমি জানি, থাকলে কি আপনার কাছে আসতাম। গসে পাক বলেন ঠিক আছে তাহলে এক কাজ করো আমার পিছনে এসো। পিছনে এসে আমার পিঠের সাথে তোমার পিঠটাকে একটু ঘষটন করো। পিঠের সাথে পিঠ যখন এমন করে ঘষিয়েছেন আর বললেন যাও, পুত্র দিয়ে দিলাম, পুত্র দিয়ে দিলাম। সেই ছেলেটার নাম রাখা ছিল মহিউদ্দিন ইবনে আরাবী। জোরে বলুন এই ছেলে গসে পাক যে ছেলে পুত্র দিয়েছিলেন তার নাম ছিল, এই নাম রাখা হয়েছে। যুবক আমার তাহলে আল্লাহ পাক দিচ্ছেন, আমার গসে পাক পিঠের সাথে ঘর্ষণ করে দিচ্ছে। যাই হোক আল্লাহ ওলিয়া দিতে পারেন, এটা আমাদের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী পাকও দিয়েছেন, আবু বকরকে সিদ্দিক আকবর বানিয়েছেন, ওমরকে ফারুক আজম বানিয়েছেন, উসমানকে জিন্নুরাইন বানিয়েছেন, আলীকে হায়দারে কাররার বানিয়েছেন নাকি, আদনাকে আলা বানিয়েছেন, বেলালকে মুয়াজ্জিনে আজম বানিয়েছেন নাকি বলেন, জাহান্নামীকে জান্নাতি বানিয়েছেন, 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন। বাবা জিহাদের মাঠে চোখ ঠিকরি বেরিয়ে গেছে তীর লেগে, নবী পাকের কাছে আসতেছেন, ছুটে ছুটে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডিউটি দিচ্ছেন উহুদের মাঠে। খেয়াল করবেন উহুদের ময়দানের কথা, রাসূল পাকের যে জায়গা তাবুর মধ্যে ওমর ফারুক দাঁড়িয়ে আছে, কোথায় যাও বলে চোখ বেরিয়ে গেছে নবীর দরবারে যাচ্ছি। কেন নবী কি ডাক্তার নাকি চোখ দিবেন? চোখ এরম বাইরে, মনি বাইরে। নবীর দরবার সাহাবীরা জানেন নবীর দরবার ওই দরবার যে দরবার থেকে কেউ ফেরে না। আমাদের আকীদা নবী দিয়েছেন, আমাদের আকীদা ওলিরাও দিচ্ছেন, কিয়ামত অবধি দেবেন, ইন্তেকালের পরেও দিবেন। আরে ইন্তেকালের পরে আরো ক্ষমতা বেশি হয়ে যায়। আর ওরা বলছে মরি গেছে মানে শেষ। আমরা হানাফি, তো তাহলে হানাফি মাযহাবের ইমাম নোমান ইবনে সাবিত তিনি দিয়েছেন। জোরে বলুন কাকে দিয়েছেন? খাজা খিজির ওনার কাছে লেখাপড়া করতেন, লেখাপড়া করতেন। এখন উনি লেখাপড়া অসমাপ্ত এই সময় ইন্তেকাল করেছেন। খবর যখন ওনার কাছে, তখন এখন উনি কাঁদছেন, আল্লাহ এখন আমি কি করি? আল্লাহ পাক ইলহাম করে জানাতেন খিজির আমার নোমান বিন সাবিতের মাজারের কাছে যাবে, তোমার যা প্রশ্ন ওখান থেকে বলবে